আমি এখন বিয়ে করব না। একেবারে না চড়ায় তোর দাঁত ফালাই দিব। তুই কি ভাবছিস? হ্যাঁ, একমাত্র মেয়ে দেখে তুই যা করবি আমি তাই মেনে নিব? কয়টা না টুকরা টুকরা করে নদীতে ভাসাই দিব, আমার একটু কষ্ট লাগবে না। তাই বলে সবকিছু আমার উপর চাপিয়ে দিবা? বিয়াদব, আবার মুখে মুখে তর্ক করিস? ওহ আহ কি হচ্ছে? জাকিয়া, আমার আমার 30 বছরের চাকরির জীবনে এমনটা কোনোদিন ঘটে নাই। কি হচ্ছে বলবা তো? ওর অফিসের অ্যাকাউন্টে 40,000 টাকার গরমিল। এখন সন্দেহের তীর আমার দিকে। কেন তোমার দিকে থাকবে কেন? অফিসে আর কেউ নাই? জাকিয়া, তুমি বুঝতে পারছো না, আমি নিজের হাতের টাকাটা ড্রয়ারে রেখেছিলাম, কিন্তু এখন দেখছি সেখানে নেই। আমার সব শেষ। আমার চরিত্রে একটা কলঙ্কের দাগ লেগে যাবে। আমি এখন কি করব? আমি ভেবেছিলাম সম্মানের সাথে চাকরি থেকে অবসর নেব, সেটা বোধহয় আর সম্ভব হবে না। জাকিয়া, আমার ছেলে মেয়েদেরকে এই কথাগুলো বলো না, ওরা যেন কোনোভাবেই না জানে, তাহলে খুব কষ্ট পাবে। আল্লাহ, বাস বাস। কালকে তোর কলেজে যাওয়া লাগবে না। কেন মা? তোর চাচিদের দাওয়াত করছি। কাল আবার কি উপলক্ষ? তোর বাবার মৃত্যুবার্ষিকী ভুলে গেছিস? তো বাবার মৃত্যুবার্ষিকী এতিম খাওয়াবা, ফকির মিসকিন খাওয়াবা, চাচিদের খাওয়ানোর কি দরকার আছে? আরে তাদেরকে খাওয়ানোর কি আছে মানে? তোর চাচা যদি মাসে মাসে টাকা না দিত, আমাদেরও তো মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করে খেতে হতো। আর মাথা গোজারি ঠাইটুকু না হলে 5 মাসের দুধের বাচ্চাকে নিয়ে আমি কোথায় যেতাম? আমি সেটা বলেছি নাকি? খালি সারাদিন আমার বিয়ের কথা বলে, তাই আর কি। খারাপটা কি বলে শুনি? বাপ মরা এতিম মেয়েকে কে বিয়ে করবে? আর বিয়ে করে পাবেটা কি? তুমি সারাক্ষণ এসব ফালতু যুক্তি দিলে হবে না তোমা। বেয়াদবের মতো কথা বলবি না। তোর চাচা একটা বিয়ের সম্বন্ধ আনছে, আমি চাই না কোন রকম ঝামেলা হোক। আমি এখন বিয়ে করব না। একেবারে না চড়ায় তোর দাঁত ফালাই দিব। তুই কি ভাবছিস? হ্যাঁ, একমাত্র মেয়ে দেখে তুই যা করবি আমি তাই মেনে নিব? কয়টা না টুকরা টুকরা করে নদীতে ভাসাই দিব, আমার একটু কষ্ট লাগবে না। তাই বলে সবকিছু আমার উপর চাপিয়ে দিবা? বিয়াদব, আবার মুখে মুখে তর্ক করিস? কালকে কোথাও যাবে না ব্যাস। আর যদি উল্টাপাল্টা কিছু ভাবিস না, ওর মাথার চুল একটাও থাকবে না বলে দিলাম।